একটা সময় ছিল টক শো মানে ছিল বিশ্লেষণ, ছিল যুক্তি, তথ্য আর সমাধানের পথ খোঁজার চেষ্টা। আর এখন টক শো মানে যেন এক নতুন ধরনের সার্কাস, যেখানে তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটরদের ডেকে আনা হয় সাজ পোশাক, ফলোয়ার আর ব্যক্তিগত জীবন নিয়ে রসালো সব প্রশ্ন করার জন্য। এসব প্রশ্নের বেশিরভাগই পরিণত হয় পরোক্ষ অশ্লীলতায়, যার লক্ষ্য থাকে অপমানের মোড়কে উত্তেজনা ছড়িয়ে দেওয়া, যেন অশ্লীলতাই হয়ে ওঠে আলোচনার মূল আকর্ষণ। প্রশ্ন করা হয় কক্সবাজারে যে গিয়েছিলেন আইফোন কে দিয়েছে, কিংবা হাতের মধ্যে গুঁজে দেওয়া হয় শসা, বেগুন, আর বলা হয় এগুলো আপনার কোন কাজে লাগবে। এই প্রশ্নগুলো কি সত্যিই কোনো বিশ্লেষণ বা সমাজ চিন্তার অংশ, নাকি এগুলো শুধুই পরিকল্পিত অশ্লীলতা ও ভাইরাল হওয়ার জন্য সাজানো নাটক? এগুলো এখন আর টক শো নেই, এগুলো পরিণত হয়েছে ট্রেন্ডিং ট্রোল শোতে। হোস্টরা জানেন কিভাবে প্রশ্ন করলে তা ভাইরাল হবে, অপরদিকে যারা কিনা গেস্ট তারাও জানেন এই সকল প্রশ্নের পরিপ্রেক্ষিতে তাদের কী ধরনের রিয়েক্ট করতে হবে। এক পাশে বসে থাকা হোস্ট অভিনয় করেন সমাজ রক্ষার, অপর পাশে বসে থাকা গেস্ট অভিনয় করেন তিনি যেন ধোয়া তুলসী পাতা নিরীহ মানুষ। আসলে দুজনই জানেন তারা এখানে কেন এসেছেন। এটা আলোচনার মঞ্চ না, এটা ক্যামেরার সামনে লড়াইয়ের কোরিওগ্রাফি। এই টক শো এখন ভাইরাল ক্লিপ তৈরির কারখানা, যেখানে অপমান হয় বিনোদন আর অশ্লীলতা হয় সাহসিকতা। এই শোয়ের প্রতিটি দৃশ্য সমাজে এক ধরনের বিকৃতি ছড়িয়ে দেয়, যার দায় থেকে মুক্ত না কেউই।